সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভুয়া টিভি নিউজ থেকে এসেছি। বাংলাদেশে একজন কুখ্যাত বিখ্যাত সুদর্শন পুরুষের ইন্টারভিউ নেব। চলুন আমরা তার ইন্টারভিউ আপনার খবর। আমরা এখন স্যারের ইন্টারভিউ নেব। স্যার, আপনি বলেন স্যার, আপনি যে বাংলাদেশের একজন নোবেল বিজয়ী সুদর্শন পুরুষ হইলেন, আপনার মূল রহস্যটা কি? এখানে মূল রহস্য কিছুই না, জাস্ট দিস ইজ মাই স্টাইল। আমাদের চেন, ব্যাজ, ট্যাটু, ব্যাগ, চশমা, এর মূল রহস্যটা কি? মানে এগুলা বাংলাদেশি টাকা কত ডলার পর্যন্ত হতে পারে? এটা ইম্পোর্ট করার পর আমি এটা নিজের মতো করে কাস্টমাইজ করেছি। এটা আপনি কোথাও পাবেন না, বাংলাদেশের কোথাও পাবো না আমরা। না। আচ্ছা, এটা নিয়ে এসে নিজের মতো করে কাস্টমাইজ করেছি এটা। এই যে, এবং আমার ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটা কুমড়ের চামড়া দিয়ে বানানো। এটা আমি নিজের মতো করে কাস্টমাইজ করেছি। এটা গুচ্ছি থেকে নেওয়া। এটা এটি আমার মতো করে কাস্টমাইজ করে রূপা নাম দিয়েছি। মতো করে কাস্টমাইজ করে নিয়েছি, এটার নাম দিয়েছি অ্যাডিডাস। অ্যাপেলের লোগো দিয়েছি। যা আমাকে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে কাস্টমাইজ করে, যা আমি নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। আচ্ছা, বলে যে পুরস্কারের কথা, ওটা আমাকে যোগ্য মনে করে দিয়েছে। তা আপনাদের কোথায় ফাটে নাকি? কি 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 আরে বলুন কি? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত সুদর্শন পুরুষের ইন্টারভিউ নিলাম। চলুন আমরা তার ভিউয়ার্সের কাছে তার মতামত শুনি। স্যার, বাংলাদেশে একজন সুদর্শন পুরুষের এই মুহূর্তে আমরা ইন্টারভিউ নিলাম, তা আপনার মতামতটা কি বলেন প্লিজ? কোনো সুদর্শন পুরুষ হয়, এই যে আমার বন্ধুটি একদম চকচকা ঝকঝক একেবারে নায়কের মতন, মানে সানি বসছিল, নাইলে মোর বন্ধুটা মিস যায়। সুপ্রিয় দর্শক, জনগণের এরকম বোকাচোদা আমার কথা না শুনে চলুন আমরা মুতি যা শুতে পড়ি।